হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস, কি অবস্থা তোমাদের? কেমন আছে সবাই? আশা করি সবাই অনেক অনেক বেশি ভালো আছে এবং আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। গাইস, তোমরা কি দেখছো ওই জিনিসটার দিকে খেয়াল করছো? ওই যে একটা এক দেখা যায়। হ্যাঁ গাইস, ঠিকই ধরতে পারছো, আমরা কিন্তু আছি রিজন টপ 1-এ। আর গাইস, টপ 1-এ থাকা অবস্থায় যখনই আমি ম্যাচ স্টার্ট দিই তখনই কিন্তু আমাদের ম্যাচে পড়ে যায় আমাদের বাংলার সার্ভারের মডারেটর সাহেব ওরফে আমাদের মাসুদ ভাই। अभी मजा आएगा ना भिड़ो। কি মনে হয় গাইজ, আমরা কি তাকে মারতে পেরেছিলাম নাকি সে আমাদেরকে মেরে ভুয়া করছিল? তো বিষয়টা জানতে হলে কিন্তু অবশ্যই তোমাদের পুরো ভিডিও দেখতে হবে। তো চলো কথা আর বেশি না বাইরে আজকে ভিডিওটা শুরু করা যাক। গাইজ, আমরা কিন্তু নর্মালি ম্যাচ খেলছিলাম, তাই আমি রেকর্ডিং অন করে নিয়ে হুট করে আমার টিমমেট চিল্লায় উঠে যে ম্যাচে মডারেটর পড়ছে। তারপরে দেখো এখানে কিন্তু আমরা একটা এনিমিকে মারি এবং মারার পরে তার নাম উঠে গিয়ে দেখো BDSR ভেনম। তখন কিন্তু আমরা আরো শিওর যে হ্যাঁ, যে ম্যাচে মডারেটর পড়ছে। তারপর কিন্তু গাইজ আমরা কাটালিস্ট থেকে বিয় শক্তিতে চলে আসি আমাদের মডার সাহেবকে খোঁজার জন্য। সে কিন্তু উড়াধুরা কিল করতেছিল কিন্তু তাকে কোথাও খুঁজে পাচ্ছি না। তো হুট করে আমার টিমমেট বললো পিকে অনেক ফাইট হচ্ছে এবং দেখলাম মডারেটর এখানে একটা কিল করছে। তো চলো পিকের দিক যাই, দিকে প্লেয়ার পাই কিনা। আর গাইজ, গেমের মধ্যে যে নতুন স্কেটবোর্ড অ্যাড করছে এটা তোমাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিও। আমার কাছে কিন্তু এটা পার্সোনালি অনেক ভালো লাগে। কথা তালে তালে সামনে একটা এনিমি এবং এনিমি দেখার সাথে একটা ওয়ান ট্যাপ মারার চেষ্টা, এক গুলি দুই গুলি আর রিকোয়েল, এই তো ওয়ান ট্যাপ, চাচিকে নক করে দিলাম। তারপর সুন্দর চাচিকে নক করার পরে আমরা কিন্তু চলে যাই আস্তে করে তার লুটবক্স লুট করার জন্য। কারণ গাইজ, আমি কিন্তু কখনোই লুটবক্স ছাড়ি না, আগে আমার লুট করতে হবে। আর লুট করতে যে আমি কতবার ম্যাচে মরি তা বলার বেড়ে বলতে বলতে ফায়ার দিলে একটা ওয়ান ট্যাপের চেষ্টা, কিন্তু লাগলো না গাইজ, বডি শট। আবার ওয়ান ট্যাপের চেষ্টা মিস। কিরে গাইজ, বুঝলাম না আমি কি বট হয়ে গেলাম, হেডশট মারতে পারতেছি না। আমি কিন্তু অনেকক্ষণ দাঁড়ায় ছিলাম, এখানে হুট করে আমার ডিসপ্লে লক হয়ে যায়। আরেকটা ওয়ান ট্যাপ চেষ্টা, এটাও মিস। তারপর আর কি গাইস, হেডশট লাগার কারণে আমার পিসিটা ভেঙে ফেলে, কারণ আমি ফোনে খেলি, আমার পিসি লাগবে না। এবং বলতে না বলতে কিন্তু মডারেটর সাহেব এবং তার টিমমেট আমার টিমমেটকে রাশ করে দেয়। তো দেখা যাক আমি কি তাকে মারতে পারি কিনা। আমি কিন্তু টিমমেটকে বলছি তোমরা পারো না, কিলগুলো আমাকে করতে দাও। বলতে না বলতেই কিন্তু তার টিমমেট আমার সামনে এবং তার টিমমেট কিন্তু আমি 100 টাকা দিই এবং 200 ডাউন করে দিই। এবং মডারেটর সাহেব কিন্তু এখনই আমার সামনে, দেখো তাকে কি মারটা দেয়, 100 200 এবং সে ডাউন। দেখো গাইস, আমি কিন্তু ছোটবেলা থেকে প্রো প্লেয়ার, কিন্তু কখনো গর্ব করি নেই। একটু আগে হেডশট মিস করছিলাম, তারপরগুলো তোমরা মনে রাখো না, ওগুলো ভুলে যাও। খুব বড় বড় শহরে ছোটখাটো হেডশট মিস হয়েই থাকে গাইস, ওটা কোনো ফ্যাক্ট না। আজকে মিস হয়েছে কালকে লাগবে, কালকে মিস হবে পরশু লাগবে, এরকম করতে করতে কোনো দিন লাগবে না আমার। না গাইস, আমরা কিন্তু মডারেটরের যেহেতু দুটা টিমমেটকে আমি একাই মেরে দিছি, তো তার লাস্ট টিমমেট কিন্তু এদিকে আশেপাশে আছে, যেহেতু একটা জোন পুষার আছে সে কিন্তু হিল করে দিছে। তো আমরা কিন্তু তাকে খোঁজার জন্য অলরেডি হিটলিস্ট মেরে দিচ্ছি এবং দেখা গেল সামনে প্লেয়ারটা আছে। তো দেখা যায় আমরা কি তাকে মারতে পারি কিনা। আর গাইস, আমরা কিভাবে টপ অন করলাম, যদি সেই ভিডিওটা তোমরা দেখতে চাও তাহলে অবশ্যই কিন্তু এই ভিডিওতে তোমাদের লাইক টার্গেট থাকবে 5000 লাইক। যদি তোমরা 5000 লাইক করে দিতে পারো তাহলে আমিও সেই ভিডিওটা অবশ্যই নেক্সট ভিডিওই আমি আপলোড দিয়ে দিব কিভাবে আমরা টপ অন করছি। আর গাইস, আমি এটাকে গ্লিচ ফায়ার মারতেছিলাম, তোমরা তো জানো আমার সিটি কেমন চলে অলরেডি, তোমাদেরকেও তো টিউটোরিয়াল দিয়ে শিখিয়ে দিছি। তো সামনে একটা প্লেয়ার, দেখা যাক একে মারতে পারি কিনা। ও মাই গড, হ্যাকার ভাই, হ্যাকার, দেখছো ভাই, পুরাই হ্যাকার। আর গাইস, তোমরা কিন্তু ম্যাক্সিমাম মানুষই ভিডিও দেখো কিন্তু সাবস্ক্রাইব করতে চাও না, কেন গাইস? এটা কেন? তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবা, কারণ তোমরা যদি সাবস্ক্রাইব করো তাহলে কিন্তু আমরা একটা ভিডিও বানানোর জন্য আরো মোটিভেশন পাই, আমাদের মনটা আরো ভালো লাগে। দিস ভিডিও ইজ স্পন্সর্ড বাই মোবো গেম শপ। গাইস, মোবো গেম শপ লিখে যদি তোমরা প্লে স্টোরে সার্চ করো তাহলে কিন্তু তাদের অ্যাপ্লিকেশনটি চলে আসবে এবং তোমরা দেখতেই পাচ্ছ এটাতে কিন্তু 100K প্লাস ডাউনলোড। অ্যাপ্লিকেশনটি ওপেন করে সাইন ইনে গিয়ে যে কোনো একটা জিমেল দিলে কিন্তু তোমাদের অ্যাপ্লিকেশনটি ওপেন হয়ে যাবে এবং এটা হলো মোবো গেম শপের হোম পেজ। তাছাড়াও তোমরা যদি গুগলে গিয়ে লেখো মোবো গেম শপ তাহলে কিন্তু তাদের ওয়েবসাইটটি তোমরা পেয়ে যাবা, যেখানে কিন্তু নতুন ইউজারদের দেওয়া হচ্ছে আকর্ষণীয় ডিসকাউন্ট এবং প্রতি শুক্রবারে কিন্তু তারা উইকলি এবং উইকলি লাইটের উপরে ডিসকাউন্ট দিয়ে থাকে। তাছাড়াও টপ আপ বিষয়ক যে কোনো সমস্যা হলে কিন্তু আমার স্ক্রিনের উপরে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারের সাহায্যে তোমরা তাদের সাথে যোগাযোগ করতে পারো। তারপর কিন্তু গাইস, আমরা আবারও রওনা হয়ে পড়ি আমাদের সেই মডারেটর সাহেবকে খোঁজার উদ্দেশ্যে। সে কই আছে? অলরেডি আমার একটা টিমমেটকে কিন্তু ডাউন করে দিয়েছে। দেখো আমাদের জম্পুস অলরেডি শেষ। সামনে একটা প্লেয়ার, তাকে ড্যামেজ দেওয়ার চেষ্টা করলাম কিন্তু সে কভারে চলে গেল। সামনে কিন্তু অনেকগুলো প্লেয়ার আছে গাইস, তো দেখো আমি কি প্লেয়ারগুলোকে মারতে পারি কিনা। আমি কিন্তু অলরেডি প্লেয়ারগুলোকে সার্চ করতেছি, যে আমাকে অলরেডি ড্যামেজ দিয়েছে। আমি কিন্তু দেখতেছি প্লেয়ারগুলোর পজিশন, যে সে কোথায় কোথায় আছে। আগে প্রথমে স্পট করবো, তারপর দেখো গাইস এখানে কি মারিগুলো না দেই। গাইস, আমার সামনে কিন্তু প্রায় 2 থেকে 3টা প্লেয়ার ছিল গাইস, দেখো আমি এদেরকে রাশ দিচ্ছে, এরা পালাচ্ছে। আর বাম পাশে কিন্তু আমার টিমমেট অলরেডি ফাইট করতে আছে। তো দেখছো আমার পাওয়ার গাইস, কি পাওয়ারটা দেখছো। মানে এরা বুঝতে পারছে ম্যাচে মেহেদী ইব্রাহিম পড়ে গেছে গাইস, এরা ব্যাক করা শুরু করে দিয়েছে। মানে তোমার ভাইকা অরাইয়া লাগে গাইস, অরাইয়া লাগে। গাইস, চাপাবাজি বহুত করে ফেলালাম, এত চাপাবাজি করা আসলে উচিত না, কিছুটা আগামী দিনের জন্য বাঁচা রেখে দেখা যাক গাইস সামনেগুলোকে মারতে পারি কিনা। 1 শট আছে কিন্তু আমার কাছে, 1 শট, এই লাগলো না, আরেক শট, 2 শট লাগলো না, একটা প্যানে লাগলো গাইস, 1 শট কিন্তু লাগাই দিচ্ছে অলরেডি ওকে। দেখা যাক এখন কি মারতে পারি কিনা। আমার টিমমেটও কিন্তু গাইস একটা শহীদ হয়ে গেছে, কিন্তু আগে টিমমেটকে না আগে ওকে মারবো। এই অস্কার মেরে দিচ্ছে, ওয়াল ডিমিট্রি, ওয়ান ট্যাপ। দেখছো গাইস, হ্যাকার বলছি না, মানে কি বলবো গাইস, ভয়তে পুরা মানে কমিউনিটি আমাকে দেখলে ভয় পায় গাইস। দেখো এখন এই মেয়েটাকে কি মারটা দেই, 1 শট, এ ভাই সুন্দরী চাচি কি করছে? না সুন্দরী নেই তো অসুন্দরী চাচি, তারা ওকে টিমমেটকে বাঁচাই নেই। চলো গাইস, টিমমেটকে বাঁচাই ফেলছে, এবার এই সুন্দরী চাচিকে একটা পিটানি দেওয়া যাক। আমার কিন্তু হেলথ খুবই লো, আগে এখানে তারা একটা মেডিকেট মেরে নেই। তো আমি কিন্তু এখানে রিল্যাক্সে তারা একটা ওয়াল মেরে একটা মেডিকেট মেরে নিচ্ছি, একটা সুপার মেডি মেরে নিচ্ছি। দেখা যাক সুপার মেডি মারার পর আমরা কি সুন্দরী চাচিকে মারতে পারি কিনা। তো সামনে কিন্তু গাইস সুন্দরী চাচির বিএফ আছে, অসুন্দর বিএফ। তো দেখা যাক তাকে মারতে পারি কিনা। 1 শট 2 শট এন্ড চাঁদের দেশে চলে গেলাম।
তারপর আবার কি গাইস আমার জোনপুষার আমার নামাই দিল, দুঃখ ক্লান্ত মন নিয়ে আবার লুট করতে চলে আসলাম। দেখো লুটে কিন্তু আমার হইতেছে না, তাই আমি আবার জোনের বাড়ি যেতেছি, কারণ এই লুট বক্সে আছে একটা ওয়ান শট, আর যেখানে ওয়ান শট সেখানে মেডি প্রাইম। দেখো গাইস এখান থেকে ওয়ান শটটা পাইলাম না, টিমমেট বলে আবার সামনে যাও, তো আরও সামনে গেলাম, সামনে যেদিকে আরও চান, ওরে বাবা এখানে কি করছে আমার টিমমেটটি প্রো প্লেয়ার গাইস। দেখো এখান থেকে কি লুটটা পাইতেছি, খালি লুট আর লুট, লুটের সাগরে ডুবে যেতেছি গাইস। এই যে আমার ওয়ান শটটা এই লুট বক্স আছে, আমার ওয়ান শটটা নিয়ে আমি চলে যাবো মডারেটর সাহেবকে মারার জন্য। এখন দেখার বিষয় হলো গাইস সামনে গিয়ে কি মডারেটর সাহেবকে আমরা পাবো নাকি অন্য এনিমিতে সে মরে গিয়েছে অলরেডি। তারপর আর কি গাইস আমি গান গাইতে গাইতে চলে যাচ্ছিলাম, যেতে যেতে পথে দেখা হয়ে গেল এনিমির সাথে এক শট দুই শট ওয়ান ট্যাপ, কিন্তু গাইস হেডশটটা লাগলো না, হেডশটটা মিস করে ফেলাম। দেখা যাক গাইস এটাকে মারতে পারি কিনা। 90 লেভেলের একটা ওয়াল মেরে দিয়েছি গাইস, আমি কিন্তু 90 লেভেলের প্রো প্লেয়ার। এই সামনে আমার টিমমেট আছে চোর চোর, দেখছো গাইস ফুল ড্যামেজ দেওয়ার পর কিল চুরি করছে, আমি কিন্তু বাইরে যেতেছি ভাই, ওটা যদি সামনে পাইতাম না বিশ্বাস করে এই প্যান্টটা দেওয়ার পাশে একটা বাড়ি মেরে ওরা মেরে ফেলতাম। তারপর আর কি গাইস সামনে এনিমি দেখার সাথে কিন্তু আমি আবার শুরু হয়েছে আমার সেই গ্লিচ ফায়ার স্টাইল, এবং দেখো কি মাইটটা দিয়েছি, মানে ও বুঝতেই পারতেছে না যে আমি কোন জায়গা থেকে মারতেছি, এবং কিন্তু শর্টও একটা প্লেয়ার, এটাকে মারার জন্য যেই আগে আমার টিমমেটের কিলটা চুরি করা নাই, যদিও চুরি না ওই মারছে, কিন্তু আমি চাইছিলাম কিলটা আমি করবো, কিন্তু দিল না আমাকে। এই হইলো মেইন সমস্যা গাইস, যখন তুমি বেশি প্রো প্লেয়ার নিয়ে গেম খেলবা তখন দেখবা যে তুমি কিল পাচ্ছ না, তোমার টিমমেটই সব লিঙ্ক বল করে দিচ্ছে গাইস। বলতে না বলতে আমরা কিন্তু আরো আগাচ্ছিলাম, এবং সামনে কিন্তু 3-4টা প্লেয়ার ছিল, অস্কার মারি দিচ্ছে। দেখা যাক আগে এখানে আমার 20 হেলথ, একটা নক প্যাক প্যাক আগে গেছে, এটা কনফার্ম নিয়ে নিই। নক করা কিল কখনো রাখা যাবে না গাইস, কারণ এটা উঠাই দিলে এখানে কিন্তু আমার লিঙ্ক বং হয়ে যাবে। তো কিলটাকে কনফার্ম দিয়ে আমি মেডিকেট করছিলাম, এই প্লেয়ারটাকে এখনই মাইটটা দিব। দেখো ওয়ালটা সরাইলাম ফাঁকা করার জন্য, কিন্তু এই পাশে আরেক প্লেয়ার ওয়াল মারছে, তাই ফাইনালি একটা নক আরেকটা এক গুলি খাইছে গাইস, এটা কিন্তু এক গুলি বলে এটা মরে যাবে। তো আমি ওয়ালটা ফাটাই, দেখো এটা কি মাইটটা দিই, এক শট দুই শট শেষ কনফার্ম। তো গাইস এবার বলো আমি কি প্রো না বট? অবশ্যই প্রো বলবা, বট বললে কিন্তু তোমাদের কারো চাকরি থাকবে না। এখন গাইস কথা তা না, কথা হলো আমাদের মডারেটর সাহেবকে আদৌ বেঁচে আছে, লাইভ কিন্তু আছে 2টা এনিমি, এবং আমি কিন্তু 10টা কিল করে ফেলছি, এবং আমার টিমমেটের সামনে একটা প্লেয়ার, এটা কিন্তু আমার পুশার। তো দেখা যাক এই প্লেয়ারটাকে আমি মারতে পারি কিনা। ওয়ান ট্যাপ আরে ওয়ান ট্যাপ লাগলো না, যদি ওয়ান ট্যাপই মারছি গাইস, যেহেতু একগুলোতেই মারছি ওটা। ও ভাই এটা কি মারলাম দেখছো গাইস, লাস্ট প্লেয়ারটাকে এইভাবে করে ওয়ান ট্যাপ মেরে আমাদের ম্যাচটা কিন্তু বই হয়ে গেল। আর ফাইনালি মডারেটর সাহেবকে কিন্তু আমি ম্যাচে একবারই পাইছিলাম, পরে আর খুঁজে পেলাম না গাইস। তো গাইস আজকের ভিডিও ছিল এই পর্যন্ত, আশা করি ভিডিওটা তোমার কাছে ভালো লাগছে, অবশ্যই একটা কমেন্ট করে জানিয়ে দিবা ভিডিওটা কেমন লাগছে। আর গাইস তোমাদের মধ্যে হয়তো একটা কনফিউশন থাকতে পারে যে আইডির নাম হলো মেডি প্রাইম, কিন্তু আমি খেলতেছি ইতালি টপ অন আইডিতে, ওটা কেমনে? তো গাইস ইতালি টপ অন আইডি এটা কিন্তু আমার কন্টেন্ট নেওয়া, আর এই আইডিতে আমি নাম লাগিয়েছিলাম টপ অন করার পর, এটাতে কিন্তু পুরোটা আমি একা খেলে টপ অন করছি, আর আমার টিমমেটটা কিন্তু আমাকে ফুল সাপোর্ট দিয়েছে টপ অন করার জন্য। তো গাইস বেশি বেশি করে সবাই সাবস্ক্রাইব করো, এবং 5000 লাইক করে দিলে কিন্তু আমি কিভাবে টপ অন করছি সেই ভিডিওটা তোমাদের মাঝে নিয়ে চলে আসবো। তো আজকের জন্য এই পর্যন্তই, সবাই ভালো থাকবা সুস্থ থাকবা, আল্লাহ হাফেজ।